আমরা আওয়ামী লীগকে প্যাট্রন করছি, প্রশ্নই আসে না। আওয়ামী লীগের আমলে তারা এখন আমাদেরকে বলছে আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করছি। কাদা ছোড়াছুড়ি করলে আমাদের নিজেদেরকেই অসম্মান করা। আমরা কারো পুনর্বাসনের প্যাকেজ হাতে নিয়ে রাজনীতি করি না। আমরা জাতীয় পার্টিকে পুনর্বাসনের প্যাকেজ হাতে নিয়েছি, জাতীয় পার্টিকে আমরা পুনর্বাসন করব, এটা আমাদের লক্ষ্য। তবে আমরা ন্যায় বিচারের কথা বলবো, আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলবো। এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললে হয়তোবা বর্তমান প্রেক্ষাপটে এটা কিছুটা আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে। এই জন্য অনেকে ভাবছে আমরা আওয়ামী লীগকে প্যাট্রন করছি, প্রশ্নই আসে না। আমরা 14 সালে কিন্তু ভোট বর্জন করেছিলাম। 14 সালে অন্তর্বর্তী ইলেকশনের জন্য জিএম কাদের এবং আমি এবং এরশাদ স্যার ইলেকশন বর্জন করেছিলাম। তখন ইলেকশন করেছিল ওই পাতানো একতরফা ইলেকশনে তো চুন্নু ভাই, আনিস ভাই এনারাই তো ইলেকশন করেছিলেন। তাহলে আওয়ামী লীগের সাথে তো সুসম্পর্ক কাদের বেশি? আওয়ামী লীগের দ্বারা মন্ত্রী হয়েছেন কারা? আমি তারা মন্ত্রী ছিলাম না কখনো, সেই সৌভাগ্য হয়নি, বয়স অভিজ্ঞতা হয়নি। তো ওনারা যারা মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের আমলে, তারা এখন আমাদেরকে বলছে আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করছি আর তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে। এগুলো ঘোলাটে, এগুলো রাজনৈতিক কথাবার্তা, এগুলো কথার কোনো মূল্য নাই। আমি মনে করি এগুলো কথা বললে, কাদা ছোড়াছুড়ি করলে আমাদের নিজেদেরকেই অসম্মান করা হয়। আমরা একসাথেই দল করেছি, আমি তাদেরই প্রোডাক্ট। আমি বলবো না আমি যে নিজে থেকে খুব বড় রাজনীতিবিদ হতে পেরেছি তা না, কিন্তু তাদের সকলেরই আশীর্বাদ, তাদের সকলেরই সহযোগিতা আমার রাজনৈতিক জীবনে আছে, যেটা আমি কখনোই ভুলবো না। কিন্তু আমি মনে করি রাশেদ যে কথাটি বলেছে, রাশেদ সাহেব, এটা সম্পূর্ণ কাঁচা অনুর্বর রাজনীতি। আপনাকে উদ্দেশ্য করে জাস্ট আমাকে উদ্দেশ্য করে বলেছে, হয়তোবা এর একটি কারণ হতে পারে যে আমি মহাসচিব হলাম, হয়তোবা মহাসচিব হওয়ার পরে আমি টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ন্যাচারালি দলকে চাঙ্গা করার চেষ্টা করব। তো প্রথমেই তারা একটা ট্যাগিং করে দেওয়ার চেষ্টা করছে। ট্যাগিংয়ের রাজনীতিটা খুব ন্যাক্কারজনক, কিন্তু বাংলাদেশে এটা হয়, দুঃখজনক হলেও হয়। আমরা কোনো দলের বা কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করব না, আমরা বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করছি, জাতীয় পার্টির এজেন্ডা বাস্তবায়ন করছি, জাতীয় পার্টিকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছি, বহুদলীয় গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, ইনক্লুসিভ ভোটের কথা বলছি। 14 সালেও জাতীয় পার্টি ইনক্লুসিভ ভোটের কথা বলে ভোট বর্জন করেছিল, ইনক্লুসিভ ভোটের জন্য 270 জন বর্জন করেছিল। এখনও জাতীয় পার্টি ইনক্লুসিভ ইলেকশনের কথাই বলছে। তখন আমাদের বর্জনের কারণে সেটা বিএনপিকে ফেভার করেছিল, আওয়ামী লীগকে হস্টাইল করেছিল। আজকে আমাদের অন্তর্ভুক্তিমূলক কথায় কিছুটা জামাত, বিএনপি বা ছাত্ররা বা গণ অধিকার পরিষদ হস্টাইল হতে পারে, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, আইনের শাসন, ন্যায় বিচার, এই কথাগুলো বলবো। ভবিষ্যৎ কি এখন জাতীয় পার্টির এই যে ভাঙা চোরা সব হলো এটা নিয়ে? দেখুন, রাজনীতি তো আসলে কণ্টকাকীর্ণ পথ, উত্তপ্ত করাই জ্বলন্ত নুন, এবং যেটা গানের ভাষায় বলতে হয় আক্কা দরিয়া হে ডুবকে জানা হে। তো বেসিক্যালি এগুলো তো রাজনীতির অংশ, দুঃখজনক অংশ। তবে আমরা কেউ দমে যাচ্ছি না, আমরা কেউ হতাশা না, আমরা প্রচুর উজ্জীবিত। আমাদের প্রচুর উজ্জীবিত নেতাকর্মী নিয়ে আমরা জাতীয় পার্টির হিত গৌরব পুনরুদ্ধার করব এবং জাতীয় পার্টিকে একটি প্রথম সারির দলে, আমরা বাংলাদেশের একটা অন্যতম জনপ্রিয় দলে পরিণত করব।